আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শকবিন্দু, আমি আজকে আপনাদেরকে দেখাবো পলিব্যাগে কিভাবে আপনার ঝুলানো অবস্থা আবার বসিয়ে রাখা হয়। তার পরবর্তীতে দেখাবো আপনাদেরকে কিভাবে গাছগুলো এখানে করা হয়েছে, কিভাবে পানি ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। ছোট্ট একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনার এই চাষাবাদ সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী নিউজ চ্যানেলটা পরিচালনা করছি। এখন আমার চ্যানেলটা হচ্ছে প্রবাসী টপ নিউজ। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এই জন্য যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পেতে পারেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের বিভিন্ন ধরনের যে চাষাবাদের প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাবো ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমি কোকোফিট এবং পলিব্যাগ সারা বাংলাদেশে ব্যাপক মানুষকে দিয়েছি, এই জন্য যাতে এই চাষাবাদরা তারা করতে পারে। তো আমার ইচ্ছা বাংলাদেশে যেন এই চাষাবাদরা হয়। তো এই চাষাবাদরা করতে গেলে আপনার দেখা যাচ্ছে কি একদম পরিত্যক্ত জমি, যেই জমিতে কোনো প্রকার চাষাবাদ হয় না, মাটি ভালো না, বা পানি বা বালু, এক কথায় বোঝা যায় যেটা হচ্ছে পরিত্যক্ত জমি। এই পরিত্যক্ত জমির জন্য এই চাষাবাদরা আসলেই খুব একটি অত্যন্ত সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন ঝুলনো প্যাকেট, আর ওই সাইডে যেটা আছে নেটের ওই পিঠে, ওইটা হচ্ছে বসিয়ে রাখা প্যাকেট। আর কালো পাইপটা, তারপরে একটা একটা ফ্লাক্সি দেওয়া আছে এই প্যাকেটগুলোতে পানি যাওয়ার জন্য। তো এইভাবে চাষাবাদ কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ টুকটাক শুরু করা হয়েছে। তো এই বাংলাদেশের চাষাবাদের আসলে এই দেশে যে সারের ব্যবস্থাটা এখনও আমরা ক্লিয়ার করতে পারি নাই। আমাদের কাছে যে মালয়েশিয়ার যেই সারের সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা আসলে আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য আসলে সরকারিভাবে কোনো সহযোগিতা করলেই আসলে করা সম্ভব, তাছাড়া আসলে সম্ভব না। তো আমরা চাই যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদেরকে এটা সহযোগিতা করতেন এই চাষাবাদের জন্য, তাহলে আমাদের জন্য ভালো হতো। তো দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে এই শশা চাষ পলিব্যাগে। তো এই শশা চাষ পদ্ধতিটা কিন্তু মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আছে, বাংলাদেশেও আমাদের বেশ কিছু ভাই করেছিল। তো এই শশা চাষটা কিন্তু আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি চাষ ব্যবস্থা, যেটা হচ্ছে শুধুমাত্র পরিত্যক্ত জমিতে করা হয়ে থাকে শশা চাষ। তো এই গাছটা আবার শশা অল্প অল্প ধরবে, কিন্তু দীর্ঘদিন ধরবে। এর আগে আপনাদের দেখেছিলাম মালয়েশিয়ার অ্যাডভান্স সিড, সেটা হচ্ছে খুব দ্রুত শসাগুলো ধরে আর দ্রুতই আবার শেষ হয়ে যায়। তো ওইটা আসলে দাম না পাইলে একদম লস, আবার দাম পাইলে লাভ। এই শসাটা যেহেতু আপনি দীর্ঘদিন ব্যবহার করে চাষ করে তুলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার লাভবান হওয়ার আশঙ্কাটা বেশি রয়েছে। তো এখান থেকে আজকে কিন্তু বেশ কিছু শসা উত্তোলন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ছোট সাইজের শসাগুলো শুধু রয়েছে। তো দর্শকবিন্দু, অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন ভালো করে। তো সবাইকে আমার চ্যানেল দেখার আমন্ত্রণ রইল। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।